আজকে রিডিং এর আরেকটা প্যাটার্ন নিয়ে খেলি। তো প্যাটার্নটা কি রকম আগে দেখি। হ্যাঁ, কোয়েকশন এত টু এত কমপ্লিট ইচ সেন্টেন্স, তার মানে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স আমি এখানে লিখি কমপ্লিটিং 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 সেন্টেন্স। বুঝলাম, কমপ্লিটিং সেন্টেন্স। ওকে, কমপ্লিট ইচ সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্স কমপ্লিট করো উইথ দ্য কারেক্ট এন্ডিং। কারেক্ট এন্ডিং দিয়া, অথবা তাহলে আমি লিখতে পারি সেন্টেন্স এন্ডিং। কি সেন্টেন্স, সেন্টেন্স এন্ডিং, এন্ডিং, ঠিক আছে। সেন্টেন্স এন্ডিং এ টু জি বিলো নিচে দেওয়া আছে এতটুকু, তো রাইট দ্য কারেক্ট লেটার এতটুকু এত ইন বক্সেস এত। তার মানে আমরা বুঝলাম যে এই যে সেন্টেন্স যেটা আছে এটা কিন্তু সম্পূর্ণ না, এটা অসম্পূর্ণ। এর সাথে এখান থেকে যে কোনো একটা আমার নিতে হবে, নিয়ে এখান থেকে করতে হবে জোড়া লাগাইতে হবে, ঠিক আছে। যদিও হেনার জোড়াটা বা পারাজলের লগে লাগছে না, এটা আর করবো। বেচারা এখন খাইতেই আছে বুটল টুটল, কোনটা করার নাই। আমরা হেনা হওয়ার দরকার নাই বা পারা যাওয়ার দরকার নাই, ডলার এবং পাউন্ড খামাইতাম। তো ডলার এবং পাউন্ড খামাইলে মন্ত্রীর বয়সেও আমরা বিয়া করতে পারবো, কোনো সমস্যা নেই। হয়তো বা একটু এজ হইব, অথবা কি বলি। আচ্ছা, যাই হোক, তো এখানে কি কমপ্লিটিং সেন্টেন্স অথবা সেন্টেন্স এন্ডিং। আর দেখুন এটার সাথে কিন্তু এটা ধরো আমি সেন্টেন্স হইতে পারি যদিও ফুল না, এটা আমি সেন্টেন্স হইতে পারি যদিও ফুল না, তাহলে আমরা ধরতে পারি সেন্টেন্স ম্যাচিং। কি সেন্টেন্স ম্যাচিং, সেন্টেন্স সেন্টেন্স ম্যাচিং, ঠিক আছে। তাইলে এখানে আমি বুঝলাম যে এগুলো মূলত থ্রি টাইপ, কয় টাইপ, থ্রি টাইপ হইতেই পারে। ওকে, আচ্ছা, তাহলে এটা সলভ করার ক্ষেত্রে এখন আমার প্রসেসটা কি, তো কোয়েকশন প্যাটার্নটা ধরতে পারলাম। আচ্ছা, যে কোনো কোয়েকশন আমরা যখনই সলভ করি তখন আমরা এই হেডিংটা অবশ্যই করতে হবে। এই হেডিংটা কি, ধরুন কোনো কারণে আপনার স্কুল নিয়ে একটা পেজেস বা একটা ইয়াত লেখা হয়েছে, পত্রিকাত লেখা হয়েছে, তাহলে আপনি স্কুল সম্পর্কে হেডলাইন পড়ার সাথে সাথে আপনার মাথায় থাকবে এতজন টিচার, এতজন স্টুডেন্ট, এতটা রুম, এটা বিল্ডিং এর এই পাশে হতা ওই পাশে হতা, তার মানে আপনার সব কিছু জানা। এখানে যদি আপনি হালকা চোখ বুলাইন তার মানে আপনি সম্পূর্ণ আনসার করতে পারবেন, ঠিক আছে না। সব পড়ার দরকার নেই, আপনি স্ক্যানিং করে করে যাইবা। ঠিক ওই রকম রিডিংটাও যদি আপনার হেডলিং সম্পর্কে ভালো একটা ধারণা থাকে, অর্থাৎ আপনি টে হইতে ট্যাংরা বুঝেন, তার মানে আপনার লাগি ইউ আর মোস্ট ওয়েলকাম টু সলভ দ্য রিডিং কোয়েশ্চেন। ওকে, এই জন্য আপনার আগে এগুলা বুঝতে হবে। আপনি ওয়ার্ড মিনিং জানেন না, কোনো সমস্যা নাই, আপনার রিডিং কঠিন লাগে তাও সমস্যা না, বাট আপনার গেজিংটা যাতে ভালো হয়। দেওয়া যারা স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং ভালো হয় মূলত তারা গেজ করেই আনসারটা হয়ে দেয়, ঠিক আছে। এরকমভাবে ফাফরবাজি মারতেই হবে। ওকে, এখন দেখুন এই গ্রেট মাইগ্রেশন দ্বারা আমরা কিতা বুঝছি। মাইগ্রেশন বলতে আমরা বুঝলাম যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। এখন মেয়েরা তো বাপের বাড়ি থাকি শ্বশুর বাড়ি যায়, এটাই এক ধরনের মাইগ্রেশন। তো এই মাইগ্রেশনটা হইতে গেলে আগে বাপের বাড়িতে কি কোন কোন পজিশন আছে, বাল্যকে মারামারি করতো না, বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করতো, নাকি বাড়িতে কাজ করতো, নাকি কাজ করতো না, নাকি সবসময় বাইল ব্যবহার করতো, এটা একটা স্টেপ এই জায়গায় লেখা থাকতে পারে। আবার যখন বিয়ার দিন হয়, তার মানে বিয়ার তার সাজানি কিরকম হয়েছে, কয়জন গাড়ি হয়েছে, কিলাখান যাওয়া হয়েছে, কিলাখান ক্যামেরা হয়েছে, কিরকম ফটোশ্যুট করা হয়েছে, এটা সব কিছু এখানে থাকবো। আচ্ছা, এরপরে হইলো কি হাজবেন্ডের বাড়ি যে কি কি করছে, কি ঘটনা ঘটাইছে, কিরকম হইব, কিরকম চলবো, বাবার বাড়িতে এখানে বাইর করে দিল, কি কি দিল না দিল। তাহলে দেখুন এই মাইগ্রেশন কিন্তু সেম একই প্যাটার্নে চলাফেরা করে। আচ্ছা, তার মানে আপনি ধারণা নিতে পারলে আপনি বেশি খেলতে পারবা, খুবই ভালো রকম খেলতে পারবা। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা যে শিক্ষাটা পাইলাম যে মাইগ্রেশন কোনো অবস্থাতেই আমি কিওয়ার্ড দিতে পারতাম, আমি সম্পূর্ণ পেজে জুড়ে আমার মাইগ্রেশন থাকবো। পরে যেটা হইলো কি আমার এখানে একটা সাবহেডিং থাকার কথা, এই জায়গায় একটা সাবহেডিং থাকবো, কিন্তু এই জায়গায় তো সাবহেডিং নাই। তাহলে সাবহেডিং যেহেতু নাই, আমরা একটা লাইন একটু কষ্ট করে ফেলি। তাহলে মাইগ্রেশন কার কার হইতে পারে, মানুষের হইতে পারে, প্রাণীর হইতে পারে, যে কোনো বস্তুর প্রাণীর ক্ষেত্রে হইতে পারে। আচ্ছা, অ্যানিম্যাল মাইগ্রেশন কোন ধরনের অ্যানিম্যাল, প্রাণীদের মাইগ্রেশন, মানুষ তো না, অবশ্যই না। আবার যাই হোক, ইট ইজ ডিফাইন, আসলে এটা কি ডিফাইন করা, ইজ
ফার মোর দেন জাস্ট দ্য মুভমেন্ট অফ অ্যানিমেলস, তার মানে এটা এতটুকু আইডেন্টিফাই হয়েছে যা প্রাণীর মুভমেন্টটাকে আরো বেশি। ওকে, ইট ক্যান লুজলি বি ডিসক্রাইব, মানে হালকাভাবে এটা বর্ণনা করা যেতে পারে। আচ্ছা, এটা তো ইতনাই কাফি, আমরা এটা দিয়ে আমরা বুঝে নিয়েছি যে এটা অ্যানিমেলের মাইগ্রেশন। এখন আমরা স্ক্যানিং কর্ম করি এটার খেয়াল মধ্যেছি যে অ্যাকর্ডিং টু ডিঙ্গেল, এই যে নাম আছে, নাউন, তাহলে এই নাউন হইলে কি আমার কি ওয়ার্ড যেটা কোনোদিনও চেঞ্জ হবে না, অথবা এমন ওয়ার্ড নিতাম যেটা কোনোদিনও চেঞ্জ হবে না। হ্যাঁ, তাহলে ওয়ার্ড নিমু that that is that is not changeable, ঠিক আছে? এই ধরনের ওয়ার্ড নিয়ে আমরা খেলবো বেশি করে। হ্যাঁ, আচ্ছা, দেখি এখানে কি ঘটনাটা ঘটায়। অ্যাকর্ডিং টু ডিঙ্গল, তার মানে একজনের নাম, এইটা আমরা দাগ কালার করি। হ্যাঁ, তাহলে এর দিয়ে আমরা পেসেজে খেলবো। মাইগ্রেটরি রুটস মিন দ্যাট মিনস কি রাস্তা, মাইগ্রেটরি রাস্তাটা মানে রাস্তা হয়েছে, রাস্তাটা এইরকম, ঠিক আছে? জামার বাড়ি থেকে বাবার বাড়ি, বাবার বাড়ি থেকে জামার বাড়ি যাইবা, রাস্তাটা কিরকম হইতে পারে, ভাঙ্গা নাকি ফর্সা নাকি খালা নাকি দোলা। ওকে, তাহলে রুটসের সিনোনিয়াম কি হইতে পারে? ওকে, রোড, আরো এডি রোড হইতে পারে, আর কি হইতে পারে? পাথ হইতে পারে, আর কি হইতে পারে? রাস্তা হইতে পারে। ওকে, ইতনাই কাফি। ওকে, তাহলে রুটস মেইন জায়গাটা আমার কি, আনসারটা বাইর করতাম রুটস, তাহলে এর রেড কালার দিও। ওকে, টু প্রিপেয়ার ফর মাইগ্রেশন, আচ্ছা, তার মানে প্রিপারেশনের অ্যানিমেল আর লাইকলি টু, কোন সময়? প্রিপারেশনের সময় প্রাণীরা সম্ভবত এরকম কি খায়, দায়, ঘুমায়, নাকি মাথায় গরম দেয়, নাকি রায় বা বাটার ফলে চ্যাটিং করে। ওকে, প্রিপেয়ার, তাহলে প্রিপেয়ার করেন, এইটা লেগে আমার প্রিপেয়ার, এটা দিয়ে আমার আনসার বাইরে করতে প্রিপেয়ার মাইগ্রেশন। তাহলে আমরা সবসময় দুইটা নিই, অথবা দেখা যায় একই সেন্টেন্সে দুইটার উপরে তিনটে হয়ে গেছে কিওয়ার্ড, যেগুলা দিয়ে আমি পেসেজে খেলতে হবে, তার মানে আমার পরেরটাতে যাওয়ার দরকার নাই। কিন্তু কোনো কারণে যদি স্ট্রং ওয়ার্ড না থাকে তাহলে আমরা দুইটাতে মুভ করব। ওকে, এখন এইটার সাথে আমি মিলাইতাম এটা কোনটা যায়। হ্যাঁ, বি ডিসকারেজড বাই ডিফিকাল্টিস, মানে তারে ডিসকারেজ করাটা কঠিন না, কিতা আপনার বন্ধু সবসময় নারীদের প্রতি আসক্ত, কিন্তু এটা থেকে তারে ডিসকারেজ করাটা খুবই কঠিন, কত ধরনের কত টিপস আর কত ট্রিক্স মারা, কিন্তু কোনটাতেই কাজ হয় না, তাহলে ডিসকারেজ করা কঠিন, ডিসকারেজ করা কঠিন। আচ্ছা, তাহলে এখন যেহেতু এই জায়গার ফুল তর্জমা আমরা এই জায়গায় বাইর করছি, তার মানে আমরা কখনো ফোকাস করব না এই জায়গায়, আমার ব্রেইনে সিগন্যাল দিব তুমি এই জায়গায় যাইয়া খেলবা, ঠিক আছে? এই জায়গা তোমার জন্য নিষিদ্ধ, হারাম। ওকে, তাইলে এইটা যে আমরা নিলাম, আরেকটা জিনিস, আগে আমরা পেসেজ খেলি, এটা সলভ করার আগে আমরা অবশ্যই পেসেজ খেলি, যে ডিঙ্গল নিছি, রুট নিছি, প্রিপার নিছি, যে এখন আমরা পেসেজ খেলি। দেখেন এখানে খুঁজি, ডিঙ্গল, রুট, প্রিপার, মুরব্বি এই জায়গায় চাচা কিন্তু বাতি যারা ফাইল আইসি ফাটকাইতে। আচ্ছা, তাইলে এখানে হইব, আচ্ছা এখন দেখি প্রিপার পাইছি কিনা, প্রিপার এমনভাবে স্ক্যানিং করবা যাতে আপনার স্পিড কমও থাকে না, বেশিও থাকে না, আবার আপনি স্কিপ করিয়া যাতে না যায়। পাইছি, প্রিপার না, সরি, এটা প্রিপারেশন। ওকে, মুরব্বি। আচ্ছা, তাহলে এমনভাবে আপনি স্ক্যানিং করবা যাতে হইল গিয়া ওয়ার্ডটা যাতে মিসিং না হয়, আবার সময় যাতে বেশি না যায়, এরকমভাবে। তো এগুলো হইল গিয়ে আপনার প্র্যাকটিস করতে করতে এমনি উঠে আইব, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, তাহলে প্রিপারেশন যদি এতটুকু হয়, এখান থেকে শুরু হয়েছে, তার মানে আমার এটার আনসার তাও এতটুকু পর্যন্ত, ঠিক আছে? চলেন যাই খেলি। কি হয়েছে? ডিঙ্গল হ্যাজ আইডেন্টিফাই, এখানে হয়েছে রুট নিয়ে, রাস্তা নিয়ে। হ্যাঁ,
হ্যাজ আইডেন্টিফাই ফাইভ ক্যারেক্টারিস্টিক্স। তাহলে কয় ধরনের ক্যারেক্টারিস্টিক্স আইডেন্টিফাই করছে? ফার্স্ট ধরেন দ্যাট অ্যাপ্লাই, এটা অ্যাপ্লাই করা হয় ইন ভেরিয়াস ডিগ্রিজ। কোন কোন জায়গায় অ্যাপ্লাই করা হয়? অনেকগুলো জায়গায় ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং এটার কম্বিনেশন আকারে ব্যবহার করা হয়। যেমন আপনার একটা বিল্ডিং বানাইতে গেলে কত ধরনের মিস্ত্রি লাগবে? ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এরপর কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি। হ্যাঁ, এখন এখানে ডিগ্রি কয়টা? অনেকগুলো ডিগ্রি না? এগুলো লেগে ভেরি ডিগ্রিজ, মানে বিভিন্ন বিভিন্ন খাত আছে, এবং এগুলার ভিতরে কিন্তু কম্বিনেশন মিলিয়ে কিন্তু একটা কি হয়? বিল্ডিং হয়। তার মানে এটাই হয়েছে যে আইডেন্টিফাই করছে পাঁচটা ক্যারেক্টার, এবং এই পাঁচটা ক্যারেক্টার অ্যাপ্লাই করা হয় বিভিন্ন ডিগ্রিতে, বিভিন্ন জবে, বিভিন্ন টাস্কে ব্যবহার করে, এবং এগুলোর মধ্যে একটা কম্বিনেশন আছে। টু অল মাইগ্রেশন, কিসের ক্ষেত্রে? সব মাইগ্রেশনের ক্ষেত্রে। তার মানে রুট নিয়ে কোনো কথা নাই। দেয়ার প্রবলেম নাই, যখন এরে আর এখানে আর ফোকাস করতাম, এই যে বাদ খালাস। দেয়ার প্রলং, প্রলং দ্যাট মিনস কি? প্রসারিত অথবা বাড়ানো হয়। দে আর প্রলং মুভমেন্ট, তাদের মানে মুভমেন্টটা বাড়ানো হয়। দ্যাট ক্যারি অ্যানিমেলস আউটসাইড, মানে এই অ্যানিমেলটা হয়ে যায়, বাইরে যায়। ফ্যামিলিয়ার হ্যাবিটেট, মানে যে ঘরে আছে, যে পরিচিত ঘরে আছে, এই ঘরের বাইরে যায়। দে টেন্ড টু বি লিনিয়ার, তারা যায় কি? সোজাসুজি, নট জিগজ্যাগ। পাইছি পাইছি, তার মানে তারা যায় সবসময় কি? সোজাসুজি, জিগজ্যাগে যায় না। তার মানে তাদের রাস্তাটা হয়, মুভমেন্টটা হয়। আচ্ছা, তাহলে দে টেন্ড টু বি লিনিয়ার, আমরা বুঝলাম যে এটাই, আর কোনো কিছু নাই। এখন দেখি এই জায়গায় কি বলে। আগে হয়েছে এখানে ডিসকারেজ করা কঠিন, কোনো যে অবস্থাতে এখানে আমরা ফোকাসিং আর করতাম না। ট্রাভেল অন ল্যান্ড, হ্যাঁ, তারা কিতা করে? ল্যান্ডে, ওপেন ল্যান্ডে ট্রাভেল করে, ওয়ার যেতায়। দে ক্যান লুক আউট ফর প্রিডেটর, প্রিডেটর হচ্ছে প্রাণী, আর প্রিডেটরস হচ্ছে প্রাণীদের। তার মানে কাদেরকে দেখে? প্রাণীদের দেখে। কোন জায়গায়? যখন তারা ট্রাভেল অন ওপেন ল্যান্ড। তার মানে মেইন ওয়ার্ডটা আমরা এখানে বুঝলাম যে ট্রাভেল অন ওপেন ল্যান্ড। ওকে, দে ক্যান লুক আউট ফর প্রিডেটরস, তার মানে কাদেরকে দেখে? শিকারীদের দেখে। তাহলে এই দুইটা কিন্তু এটার সাথে মিলছে না। ইট মোর দেন ইট, মানে যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি খায় রে পেটুক রে। খাইতে খাইতে কোন দিন যে হাট ভাঙবো আল্লাহ জানে। দেন ইট ফর ইমিডিয়েট পারপাসেস, মানে ইমিডিয়েট পারপাস, যে উদ্দেশ্যটা আছে সাথে সাথে, মানে তাড়াতাড়ি যে উদ্দেশ্যটা আছে ওইটাই সময়কিতা করে তারা বেশি খায়। ইমিডিয়েট পারপাসেস, উদ্দেশ্য, ইমিডিয়েট পারপাসেস। ইট মোর, তার মানে মেইন ওয়ার্ডটা লাগে ইট দে, ইট বেশি খায় তাদের প্রয়োজনের চাইতে। বি রিপিটেড ডেইলি, এগুলা কি করে? প্রত্যেক দিন রিপিট করে, হ্যাঁ, ডেইলি রিপিট। তাহলে এইগুলার সাথে কোনোটার সাথে আমার আনসার তো মিললো না। আরে ইগনোর ডিস্ট্রাকশন, তাহলে ডিস্ট্রাকশনটা কি করা হয়? ইগনোর করা হয়। আপনার বান্ধবীরে হয়েছেন মার্কেটও ভাইয়া দুই একটা মাত মাতিছেন, তাই দেখা যায় কোনো উত্তরই দিল না, মানে আপনার এই ইগনোর করলো। এই জ্বালাটা এখন আপনি খারাপ করতে, ঠিক আছে। অথবা দেখুন আপনি রাস্তা দিয়ে আটকে যাই, রাস্তার দুই পাশে দেখা যায় বিভিন্ন ধরনের ফল ফুটের গাছ, গ্রামে একবারে মুখ টুক দিয়ে এবারে লালা বাইর হয়, এবারে নালা দরিয়া, কিন্তু আপনি খাইছেন না, বাইরের দিকে গুলোও তাকাইছেন না। তাহলে ইগনোর ডিস্ট্রাকশন, মানে আপনার যে বাধা দেওয়া লাগে যে জিনিসগুলো আছে এগুলো আপনি ইগনোর করছেন, ঠিক আছে। তাহলে ইগনোর করা তো সহজে আমরা বুঝি, আর ডিস্ট্রাকশন মানে কি? যেগুলা দিছিল আপনার প্রলোভন দেওয়া আছে এগুলা থেকে আপনি কি করছেন? ডিস্ট্রাক্ট করছেন। ওকে, বি গভর্ন বাই দ্য অ্যাবিলিটি অফ ওয়াটার, লাইনের অর্থ কোনটা বুঝলাম না, তবে ফানি বুঝছি, এটা কোন ধরনের ফানি এটা তো আর বুঝলাম না, বোতলের তো ফানি হইতে পারে। ফলো এ স্ট্রেট লাইন, বাতিজা বাতিজা বাতিজা, পাইছি পাইছি। টেন টু বি লিনিয়ার, মানে কি? সোজাসুজি, হ্যাঁ, লিনিয়ার মানে কি? তা সোজাসুজি যাইব, নট জিগজ্যাগ, আঁকা বাঁকা নাই। তার মানে এটা আমার মিলছে 19-এর সাথে। তাহলে মানে 19-এর আনসার আমি এখন দিতাম কি? জি, ঠিক আছে। এটার আনসার শেষ, দ্যাট মিনস এটা এখন আমার ডিকশনারি থেকে বাদ। হ্যাঁ, জীবনে শেখা খাইয়া লাইছি, আর শেখা দিতাম না, শেখা নিতাম না। ওকে, শেষ। এখন হলো কি? টু প্রিপেয়ার ফর মাইগ্রেশন অ্যানিমেল আর লাইকলি, আচ্ছা প্রিপেয়ার পাইছি, এখন নেই ডিউরিং মাইগ্রেশন অ্যানিমেলস আর লাইকলি টু, মানে মাইগ্রেশনের সময় প্রাণীরা সম্ভবত এইরকম। তাহলে এখানে স্ট্রং ওয়ার্ড নাই, তবে একটা জিনিস নেওয়া যায় ডিউরিং, কোন সময়? মাইগ্রেশনের সময়। মাইগ্রেশন কিন্তু কিওয়ার্ড না, কিন্তু আমরা এটাই জিনিস বুঝাইতে চাইলাম যেটা কোন সময় আমার প্রয়োজন, মানে ডিউরিং মাইগ্রেশন। ওকে, দেখি খেলতে হবে। আচ্ছা, প্রিপারেশন যখন এই জায়গায় এনার্জি এতটুকু পর্যন্ত আইছে,
দেখি তো কি খেলা খেলা যায়। they involve আর কিটা আসে নাই, they involve special behaviors concerning preparation, তার মানে they involve তারা সম্পৃক্ত থাকে স্পেশাল বিহেভিয়ার গুরুত্বপূর্ণ বা স্পেসিফিক বিহেভিয়ার ব্যবহারে কনসার্নিং প্রিপারেশন কোন সময় প্রিপারেশনের সময় সাচ এজ ওভার ফিডিং মানে কি বেশি বেশি খাওয়া কোথাও যেন দেখেছিলাম অ্যান্ড অ্যারাইভাল যখন পৌঁছে দে ডিমান্ড স্পেশাল অ্যালোকেশন অফ এনার্জি, তাহলে তারা ডিমান্ড আছে কি তা স্পেশাল বন্টন করা, কি বন্টন করা এনার্জিরে বন্টন করা। আচ্ছা আর এখন হচ্ছে প্রিপারেশনের সময় অ্যানিমেল লাকিলিটি এরকম, তাহলে এই যে প্রিপারেশনের সময় কিন্তু দের ডিমান্ড এই ধরনের কোনো কথাবার্তা আমার এখানে নাই। ওকে অ্যারাইভালও দরকার নাই। আচ্ছা প্রিপারেশনের সময় সাচেস ওভার ফিডিং, আচ্ছা প্রিপারেশন ফাইলাম প্রিপারেশন করে কি সাচেস ওভার ফিডিং মিলে কি বেশি বেশি খানি। তাহলে এখানে আমরা যেমন দেখছিলাম কোন জায়গায় ডিসকারেজ করা কঠিন, ট্রাভেল অন ওপেন ল্যান্ড, লুক আউট ফর প্রিডেটরস, ইট মোর দেন দে নিড, তার মানে তারা যতটুকু প্রয়োজন আছে তার চাইতে বেশি খায়, সাচেস ওভার ফিডিং। তাহলে এই আনসারটা আমার 20 মিলল আপনার সি এর সাথে, তাহলে 20 সি। ওকে এখন এই 20 সি কিন্তু আমার আনসার শেষ, তাইলে এইটা আমার ডিকশনারি থেকে বাদ দেওয়া হবে। ওকে বাদ দিয়া চলে যাই। ওকে বাতিজা দ্বিতীয়বার আপনাদেরকে আর আমি ফোকাস করব না। ওকে দেন ডিউরিং মাইগ্রেশনের সময় আমি তো কইছি আগে যে একটা নেওয়া যেত, অবশ্যই আমরা দুইটা নিই। এরপরে আর্কটিক টার্নস ইলাস্ট্রেট, আর আর্কটিক টার্নে কি তাহলে প্রদর্শন করে অথবা বর্ণনা করে মাইগ্রেটিং অ্যানিমেলস এবিলিটি টু সক্ষম, তাদের সক্ষমতা আছে, তাহলে এবিলিটি টু দিয়ে আমরা সক্ষমতা দিয়ে অ্যান্সার বাইর করতাম যে কোন জিনিসটা তাদের সক্ষম। আর আর্কটিক টার্ন হচ্ছে মেইন ওয়ার্ড, এটা কখনো চেঞ্জ হবে না, না। আচ্ছা এবিলিটি টু কি মানে সক্ষম, এটা দিয়ে আমরা আনসার বাইর করতাম। ওকে আচ্ছা ইলাস্ট্রেট মাইগ্রেশন এখন দেখি ডিউরিং আর আর্কটিক। কানগায়া মোর মন রে বুঝাই মন থাকে পাগল পারা, কি কি এখানে দেখি এন্ড অ্যানিমাল ইন্টেন্স অ্যাটেনসিভ গেটার মিশন এন্ড কিপ আনডিস্ট্রাক্টেড টেম্পারেচার আন্ডার এত যেন হলো অ্যাসাইড, আমরা কি যেন দেখছিলাম না, ও এখানে তো আর্কটিক, ভেরি গুড আর্কটিক তো পেয়ে গেলাম আর্কটিক। ওকে আর্কটিক বাবু, আর্কটিক যেন কই দিয়েছিলাম, হ্যাঁ আর্কটিক হচ্ছে আপনার এইটা, তার মানে আগের আনসারটা এর আগের উপরে আছে। কেমব্রিজ অবশ্যই প্যাটার্ন ফলো করবো, প্যাটার্ন ছাড়তো না কোনোদিন। এন্ড ওয়ান মোর, ওকে তাহলে এতটুকু দিয়েই আমার খেলতে হইব। বাপ্পারাজ হওয়ার দরকার নাই, ভালোভাবে পড়াশোনা করেন ঠিক আছে। পাউন্ড ইউরো ক্ষমতা যাকে 1 মাস পরে 2 মাস পরে 6 মাস পরে সুবিধা নেই, পাউন্ড তো হইতে পারবা। ওকে এন্ড ওয়ান মোর মানে আরেকটা জিনিস বলা যায় দরকার নাই, মাইগ্রেটিং অ্যানিমেলস মেইনটেইন অ্যান ইন্টেন্স, মাইগ্রেটিং অ্যানিমেলসটা কি করে মেইনটেইন করে ইন্টেন্স দ্যাট মিনস কি তীব্রভাবে, তীব্র অ্যাটেভনেস মানে খুব মনোযোগ সহ অ্যাটেভনেস মানে টু দ্য গ্রেটার মিশন, তার মানে তারা কি তা করে মেইনটেইন করে খুব তীব্রভাবে মানে খুব তীক্ষ্ণভাবে কোন সময় মিশনের সময়, মিশন মানে মুভমেন্ট করে হুইচ কিপ দেম আনডিস্ট্রাক্টেড মানে যেটা হলো তাদেরকে ডিস্ট্রাক্ট করতে পারে না, বাই টেম্পটেশন মানে প্রলোভন মানে কি আপনার ফ্রেন্ডে আপনার স্বামী মিষ্টি আছে তোপাত দেখাই না আশেপাশে খেয়ে আছে বিচার করলাম, তার মানে তোপাত দেখা মানে কি তা আপনি লুবে পড়ে গেছে, এটা হলো কি টেম্পটেশন ঠিক আছে। অ্যান্ড আনডিটার্ড বাই চেঞ্জেস মানে তারা চেঞ্জ হয় না, দ্যাট উড টার্ন আদার অ্যানিমেলস যেটা অন্যান্য প্রাণীরা ক্ষেত্রে ঘটে এটা তাদের ক্ষেত্রে ঘটে না, তার মানে কি তা বুঝে তারা গেটার মিশনের সময় কিতা করে না কিপ দেম আনডিস্ট্রাক্টেড, তার মানে ডিস্ট্রাক্ট হয় না টেম্পটেশন দ্বারা, তার মানে আগের গুলা তো আমার দরকার নাই বোধহয়। আর কিতা করে আনডিটার্ড বাই চ্যালেঞ্জ দ্যাট উড
টার্ন আদার অ্যানিমেলস, যেটা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে কিতা করে এই করে। ওকে, এখন এটা কিতার সাথে মিলছে ডিউরিং মাইগ্রেশন। তাহলে প্রথমটা হলো কি ডিসকারেজ করা কঠিন, তাদের ডিসকারেজ করা কি খুবই কঠিন। কিপ দেম আনডিস্ট্রাক্টেড বাই টেম্পটেশন, তাহলে কি কিপস দেম আনডিস্ট্রাক্টেড বাই টেম্পটেশন, তার মানে কিপ দেম আনডিস্ট্রাক্টেড বাই টেম্পটেশন অ্যান্ড আনডিটার্ড বাই চেঞ্জ। তাহলে তাদেরকে কি প্রলোভন দেখানো সহজ সহজ না, আনডিস্ট্রাক্টেড বাই টেম্পটেশন, তাহলে এটা ডিস্ট্রাক্টেড করাটা খুবই কঠিন। আচ্ছা, যদি আপনাদের এই জিনিসটা ধরতে অসুবিধা হয় কোনো সমস্যা না, এটা আপনি রাখবা, পরবর্তী কোয়েশনে যাবে। এখানে তো আপনি মেইন ওয়ার্ড তো ফাইলিছে, পরবর্তীতে আপনি মুভ করবা। ওকে, সমস্যা নাই। তাই এটা সলভ করে দিই, আপনার পরবর্তী সমস্যা না পরে এইটা সলভ করবা। হ্যাঁ, আচ্ছা, কিপ দেম আনডিস্ট্রাক্টেড, কিপ দেম আনডিস্ট্রাক্টেড মানে তারা ডিস্ট্রাক্ট হয় না। একটু আগে কইলাম যে আপনার রাস্তার আশেপাশে সাথী আছে নাতি আছে, হ্যাঁ, এগুলার ক্ষেত্রে আপনি তাকাইলেন না, তার মানে আপনি ডিস্ট্রাক্ট হইলেন না। আনডিস্ট্রাক্টেড মানে তারা আপনারা ডিস্ট্রাক্ট করতে পারেন না, তাইলে কোনো অবস্থাতে আপনি ডিস্টার্ব করা সম্ভব সম্ভব না। আচ্ছা, তার মানে ডিসকারেজ করা কঠিন। আচ্ছা, দেখি অন্য কোনটার সাথে আমি মিলে কিনা। ট্রাভেল না, হ্যাঁ, আচ্ছা, রিপিটেড, ইগনোর ডিস্ট্রাক্টেড, এখানে ইগনোরের কোনো কথাবার্তা হয়েছে না, জাস্ট কইছে এখানে আনডিস্ট্রাক্টেড বাই টেম্পটেশন, প্রলোভন দ্বারা ডিস্ট্রাক্ট হয় না। যেমন ইদুল বাবারে কিতা দিলে, হ্যাঁ, ইদল বা হুটকি দিলে সাথে সাথে ডিস্ট্রাক্ট হইয়া খাইলে, কিন্তু শিয়ালটা দিলে সব কিছু খাইতো না, তারা ডিস্ট্রাক্ট করাটা খুবই কঠিন। আনডিস্ট্রাক্টেড বাই টেম্পটেশন, তারা প্রলোভন দেখায়, মুরগি দিলেও ফুলিয়া দিলেও কিন্তু খাইতো না। ঠিক আছে, তাহলে এটা ডিসকাস করা তার কঠিন। রিপিটেড না, ইগনোর তো অবশ্যই না, ওয়াটার নাই। আচ্ছা, তাহলে তো শেষ, তাহলে ডিসকাস করা কঠিন, ডিসকাস করা কঠিন, এটাই লাগে আমার আনসার। ওকে, তাহলে আনসার এটা কত নাম্বার? আনসার হচ্ছে এ নাম্বার। ঠিক আছে, তাহলে দেখেন এটা আমরা আনসার পাইছি, তাহলে এর এখন আমার ডিকশনারিতে থেকে ডিলিট দিয়ে দিই। ঠিক আছে, এর আর আমার সামনে রাখার দরকার নাই, যা বাবা যা যা। ওকে, দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আর্কটিক টার্ন। দেখি আর্কটিক টার্ন আমরা কোন জায়গায় যেন পাইছিলাম, এই যে আর্কটিক টার্ন, আর্কটিক সার্কেল, তার মানে এই লাইনেই হবে আনসার। ওকে, তাহলে এতটুকু আমি দিলাম। ওকে, তাহলে হচ্ছে আর্কটিক টার্ন ইলাস্ট্রেট মাইগ্রেশন অ্যানিমেলস এবিলিটি টু, মানে সক্ষম, তাদের এই জিনিসটা সক্ষম হবে যখন আর্কটিক টার্ন ঘটবো। ওকে, আর্কটিক টার্ন এত কিলোমিটার ফ্লাইট ফ্রম এক্সট্রিম সাউথ, তাহলে আর্কটিক টার্ন কতটুকু হয়? 20 কিলোমিটার ফ্লাইট হয় ফ্রম এক্সট্রিম সাউথ, মানে সাউথের একবারে কর্নার থাকিয়া অফ সাউথ আমেরিকার, যেটা হলো কি সাউথ আমেরিকার সাউথ কর্নারে পড়ছে, ওটা থাকে টু আর্কটিক সার্কেল। কোন জায়গায় যা আর্কটিক সার্কেলে যার উইল টেক নো নোটিস, যেটা কোনো ধরনের লক্ষ্যই করে না, অফ এ নাইস সুন্দর স্মেলি, মানে কি গান খুশবু, তাহলে এই খুশবুটা কিতা করেন না, নোটিস করেন না। হেয়ারিং অফার, হেয়ারিং হচ্ছে ওই যে সামুদ্রিক যে ছোটো ছোটো মৎস্য আছে, হ্যাঁ, ক্ষুদ্র মৎস্য বিশেষ যেটা, ওইটা অফার করা হয়, তাহলে এটা কি করে না, নোটিস করে না। ফ্রম এ বার্ড ওয়াচার্স বোট, যেটা অফার করা কোন জায়গা থেকে, বার্ড ওয়াচার বোট থাকে, তখন এখানে বোটও থাকে থাকে কিন্তু আপনার বার্ড ধরে, ঠিক আছে না, কিন্তু এই ধরনের মানুষের ক্ষেত্রে কি তা ধরা দেন না, মানে নোটিশও করেন না। যার গিয়া বোট অ্যালং দ্য ওয়ে, মানে ওই রাস্তায়, তারা যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় ধরো নিচে নদীতে আপনার কি থাকে, বোট থাকে, এই বোটটা কি তারারে কি করা হয়, অফারিং করা হয়, কি হেরিং অফারিং করা হয়, কিন্তু এই হেরিংটা তারা খানে নেয় না বা চোখেও দেখার চেষ্টা করে, এগুলো ইগনোর করে চলে যায়। তাহলে দেখো আমার আনসার কিন্তু এখান থেকে, হ্যাঁ, কিন্তু এতটুকু আমার আনসারের দরকার নাই, শেষ বাদ। উইল টেক নো নোটিস, তার মানে কোনো ধরনের নোটিশই করে না, অফ নাইস মেরি, কারণ আপনার বান্ধবীর একটা সোনার আংটি দিলা, হ্যাঁ, তাই ফুরিয়েও তাকাইল না, এত ভালো একটা জিনিস, দ্যাট মিনস কি, তাই অহংকারী, হ্যাঁ, এই অহংকারী হওয়ার কারণে আপনারে এটা করলো, ইগনোর করলো। ঠিক আছে, দ্যাট মিনস এখানে ইগনোর, নো নোটিশ অফ এ নাইস, নো নোটিশ অফ, কোনো ধরনের লক্ষ্যই করলো না। দ্যাট মিনস এই আরেকটি টার্ম কিসের সাথে মিলে,
ট্রাভেল অন ল্যান্ড রিপিটেড ডেইলি ইগনোর ইগনোর হতে পারে। তারপর অপশন দেখি ওয়াটার আর নাই। ওকে, তার মানে এটা হচ্ছে আমার আনসার ই। আনসারটা কি হচ্ছে এ। আনসারটা হচ্ছে এ। ওকে, আচ্ছা, ও সরি, আগের আনসার তো এই জায়গায় লেখার কথা ছিল, এই জায়গায় লিখে দিছি। আচ্ছা, তাহলে এখন দেখেন আমার আনসার সব কমপ্লিট। সো এইভাবে আমরা খেলবো, ঠিক আছে, খেলবো। তো খেলতে যাইয়া হার্ট বা হার্ট গুলা করবো না, ঠিক আছে, যতটুকু সম্ভব কন্ট্রোলিংয়ে তাকিয়ে করবো। হ্যাঁ, কন্ট্রোলিং কন্ট্রোলিং কন্ট্রোল ইউর সেলফ। কন্ট্রোল না করলে হবে না। হ্যাঁ, ইমোশন যাই হোক সব কিছু কন্ট্রোল করতে হবে। ওকে, আল্লাহ হাফিজ।